হাই ফ্রেন্ডস, সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই হচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় বাজে 8:30 বাজে। তো মুখ হাত লোকে ফেস প্যাকটা দিইনি, তারপরে অন্য কাজ করবো, ঠিক আছে। তো সেটা সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমরা সবার আগে মুখে ফেস প্যাক দেখতে পাচ্ছ। তো চলো এটা শুকিয়ে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে। মুখে দেখো ফেস প্যাক দিয়েছিলাম, তো ধুয়ে নিয়েছি, ঠিক আছে। ধুয়ে নিয়ে এবার মুছে নেবো, মুছে নিয়ে ক্রিম মেখে নেবো। তারপরে দেখবো মা মাছ নিয়েছে, কি মাছ নিয়েছে তোমায় দেখিয়ে দেবো। তো আর মার ফুল তোলা, তারপরে হচ্ছে ঠাকুর থালা বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমার এই বিছানা সব গুছানো হয়ে গেছে, ঠিক আছে। এখন কি মাছ নিয়ে তোমার দেখিয়ে দেবো। মার বাইরের সব কাজও কমপ্লিট হয়ে গেছে। তো চলো মুখটা মুছে নিই, তারপরে ক্রিম মেখে নিয়ে আগে। তো বন্ধুরা, মুখে দেখো ক্রিম মেখে নিয়েছি আর ঠোঁটে লিপ বাম দিয়ে নিয়েছি, কারণ আমার সবসময় ঠোঁট ফাটে, গরম হোক শীত হোক বর্ষা হোক, মানে 12 মাসই আমার ঠোঁট ফাটে, সেই জন্য ঠোঁটে লিপ বাম দিয়ে নিয়েছি। আর মা দিকে মাছ নিয়েছে হচ্ছে কাতলা মাছ নিয়েছে, সেটা তোমার দেখিয়ে দেবো। মাছ নিয়েছে, এই যে মাছ নিয়েছে। আর ওখানে দেখো কেউ দাঁড়িয়ে আছে, এই যে মাছ নিয়েছে। ও বড় মাছ ছিল, কেটে দিয়েছো তাই না? এই যে টাইম কলে জলও চলে এসেছিলো, ও ওখানে দেখো কি করছে। ওর জন্য ইয়ে না, মাথা নাই তা কানও নাই, তাই না বলো মা? কানকো খাবে বেশি ভালোবাসে। তোমাদের দেখালাম না যে লতি নিয়েছে, তো সেই জন্য লতি এনেছি কালকে হাট থেকে। তো সেই লতি দিয়ে মাছ দিয়ে করবে আজকে, লতি দিয়ে মাছ দিয়ে হেভি লাগে খেতে, তো সেটাই করবে। তো সেই জন্য নিয়েছে মাছ আজকে, ঠিক আছে। আর এইখানে দেখি, এখানে না সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব থালা বাসন ধোয়া, সব চা করবে মনে হয়, সেই জন্য সব কিছু এনে তুলে রেখেছে। দেখো এই ঘর ল্যাপা থালা বাসন ধোয়া সব করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাটির হাঁড়িতে, মানে ইয়েটাতে, সেটা জলও ভরে নিয়েছে। এটা না আমার নাইটিটা, সেটা এরকম করে দিয়ে রেখেছে যাতে করে ঠান্ডা হয় জল। এখানে দেখো লাল চা সকালবেলা 2 কাপ চা, একটা আমার, একটা হচ্ছে আমার ভাইয়ের, আর মায়েরটা ওদিকে আছে। এখানে কিছু ছোলা আর ভিজিয়েছি রাত্রেবেলাতে মুড়ি মাখাবো সেই জন্য। আর এখানে দেখো মুড়ি মা নিয়ে নিয়েছে তেল দিয়ে মেখে, শুধু তেল দিয়ে মুড়ি মাখা, ঠিক আছে। কালকে না চানাচুর খেয়ে একটু পেটটা কেমন করছিল, তো সেই জন্য মুড়ি, শুধু মুড়ি, ঠিক আছে। আর এখানে হচ্ছে চা সকালের। তো বন্ধুরা, এখানে দেখো চা খেয়ে নিয়েছি, চা আর মুড়ি খেয়ে নিয়েছি, ঠিক আছে। খেয়ে এখন হচ্ছে আমি আর মা সবজি কাটছি। মা কাটছে এদিকে লতি, ঠিক আছে, দেখালাম না লতি এনেছে, এই যে সেই লতি মা কাটছে। লতি দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আর এখানে আমি সবজি কাটছি, দেখো এটা হচ্ছে বেগুন, আর এখানে বরবটি, আর ওটা হচ্ছে সজনে ডাঁটা। এখানে পটল কাটছি, কেটে 5 তরকারি রান্না করবো, সেই জন্য কাটছি। বেশি ছুলবো পটল কি করে কাটো গো? এরকম করে কাটো না? এই যে এরকম করে তো কাটো। শুধু পাকা পটল দেখেছো? পটলগুলো পাকা আছে। পাকা পটল ভাজা খেতে ভালো লাগে। আর অনেকে আবার পটল হচ্ছে কচি ভালোবাসে, আমরা আবার একটু পাকা পটল হবে, ভিতরে দানা হবে, তাহলে তাই না মা? দানা না থাকলে ভালো লাগে না, সব কিছুই তাই। করলারও তাই, আমার মা করলার আটি খেতে প্রচণ্ড ভালোবাসে, যে কোনো জিনিসের। মানুষে ভালোবাসে না, আমরাই খালি শুধু ভালোবাসি। অনেকে এরকম আছে যে ভালোবাসি হয়তো, কিন্তু আমরা ভালোবাসি। কচিগুলো ভালো লাগে না খেতে। কত দেখি পটল বেশি রান্নাগুলো নষ্ট হয়। করলার বীজ খাওয়া ভালো না, খাওয়া ভালো না, কিন্তু ভালো তো লাগে খেতে। তারপর ছিনের দানা হেভি লাগে। কেটে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি, ঠিক আছে। এখানে কুমড়ো, এখানে দেখো আলু কাটিনি আমি, আলু মা বললো কাটবে, আমি খালি ছুলে দিয়েছি। এখানে বেগুন কেটেছি, ঠিক আছে, এটা ফেলে দিই। এই যে বেগুন এরকম করে কেটেছি। এখানে তো লাফা বললাম,
আর এখানে সজনে ডাঁটা যেটা কেটে রেখেছি, এখানে এখানে হচ্ছে পটল কেটে রেখেছি। এই যে এগুলো সব কাটা হয়ে গেছে, এবার যখন রান্না করবে তখন রান্না করবে। দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, ঠিক আছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা স্নান করে দিয়েছি, স্নান করে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। একটু শুয়েছিলাম, মাথাটা প্রচণ্ড প্রচণ্ড ঘোরাচ্ছে আমাকে, জানি কেন জানি না। তো ভাবছি ভাত খাবো, তো চলো মা কি রান্না করছে সেরকম দেখি দিই। 5 তরকারি রান্না করছে তো জানো। তারপরে লতি করছিল, তো লতিটা রান্না করেনি আজকে। আর তারপরে কী করে সেরকম দেখিয়ে দেবো, চলো দেখি। খিদে পেয়েছে, মাথা ঘুরাচ্ছে, মাথা যে কেন ঘোরাচ্ছে। স্নান ভালোই ছিলাম, স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে উঠেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। ও মা, ভাই পরে খাবে, পরে খাবে। আমি এটা ধরে আসছি, এটা দেখাবো ভিডিওতে, তাই মা বলছে কি এটা কি ধরে আসছিস। তো চলো খাবো, খিদে পেয়ে গেছে। দেখো বাইরে যেমন রোদ তেমন গরম, কি আর বলবো। কেটেছি সেই জন্য কি তুমি আমাকে উপরেই সামনেই পটলটা দিয়েছো? কি গো মা? মা দেখো ওখানে ভাত বেড়ে দিয়েছে, ভাত আর এটা হচ্ছে 5 তরকারি যেটা দিয়ে যে খাচ্ছি, ঠিক আছে, ভাত 5 তরকারি। এখানে দেখো আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করেছে, আর এই দেখো লঙ্কাও দিয়েছে, লঙ্কা টিপে খেতে ভালো লাগে তো সেই জন্য, ঠিক আছে। দেখতে হেভি লাগছে কিন্তু কালারটা। তো বন্ধুরা ভাত খেতে বসে গেছি, কি দিয়ে ভাত খাবো সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। কি হয়েছে রানবো কি করে আনে, কি করে আনে গোপাল রানবে এসে, রোদিতে এসে রানতে পারে, তা আপনার কষ্ট করে রানলাম। ভাত আছে, সকালে রানছিল, ভোরে খেলে গেছে, আবার 10টার দিকে আসে, এটা আছে এখন। গোপাল গোবিন্দ তো খাই না, তুমি আমার বাড়ি কটা খেয়ে যাও, ওই কটা গোপাল এসে খাবো, আসো খেয়ে যাও। দুপুরবেলা ভাত খেয়েছি, ভাত খেয়ে না আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় মা সন্ধ্যা দিল, সন্ধ্যা দেওয়ার পরে রাস্তা একটু হেঁটে এসেছি, তারপরে ভাত খেয়ে নিয়েছি। তো সেই তরকারিগুলো দিয়েই খেয়েছি, তো সেই জন্য তোমার সঙ্গে আর শেয়ার করিনি। আর বাবু যাদের ওখানে চলেও এসেছে, তো তাই রাতের বেলাতে মা এখন ভাত রান্না করছে। রাতের বেলা আমি আবার তো ভাত মনে হচ্ছে খাবো না, রাত্রে দেখি মুড়ি খেতে পারি, ঠিক আছে। তো তাই তো চলো, আর তো এই মা এখন ভাত রান্না করছে বাবুর জন্য, মানে ওর মানে আর সবাই খাবে, ঠিক আছে। আমি খালি মুড়ি খাবো, মুড়ি আর হচ্ছে 5 তরকারি, এটাই আমি আজকে খাবো। আর আমার বাবু চায়ের দোকান থেকে চলে এসে হাসছে। রাত্রে বসে বসে ভাবলাম যে কি করি, তো ভাবলাম যে চলো ল্যাপটপটা নিয়ে আসি, ল্যাপটপে একটা বই দেখবো। একটা বই দেখতে বসছি, দেখো কত মিনিট দেখেছি, ওই 41 মিনিট, ঠিক আছে। পুরোটা দেখিনি, এইটুকু কেটে দিয়েছি। কেটে দেখছি আমার ভাইয়ের ল্যাপটপে চার্জই নেই, আমি ভাবো তাহলে চার্জ না দিয়ে রেখে দিয়েছি, যাতে করে আমি বই না দেখতে পারি। ভাবো এত বাজে কি আর বলবো। তো চলো যতটুকু আছে ততটুকু দেখি, তারপরে এটা চার্জে বসাবো, তারপর রাতেরবেলা খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো, ব্যাস। হচ্ছে মুড়ি আর হচ্ছে 5 তরকারি খাবো, ঠিক আছে। আর এই যে আমার ভাই খাচ্ছে আর মোবাইল দেখছে, সব সময় তো একই রকম ওর। বন্ধুরা রাত্রে খাবার খেয়ে নিয়েছি, রাত্রে কি খেয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আমার এখানে গান করতে করতে চলে আসছে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।